أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون আল্লাহু আকবার। সম্মানিত শরণবাসী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগিতে সূরাটি নাজিল হয়। আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্বনবী পৃথিবীতে আগমন করার জন্য আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়ে নিলেন। যেই সময়টাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াতের যুগ, যেই সময়টাকে বলা হতো অন্ধকারের যুগ, মানুষগুলো খুন খারাপি করত, তারা রাহাজানি করত, তারা সবচেয়ে বেশি অপরাধ করত। কন্যা সন্তান জন্ম নিলে জীবন্ত গলা টিপে হত্যা করে ফেলে দিত তারা। সম্মানিত প্রিয় ভাইয়েরা, একজন মায়ের গর্ভের ভিতরে 10টা মাস যখন সন্তান পৃথিবীতে আসার আগে অবস্থান করে, মেডিকেল সায়েন্স প্রমাণ করে দিয়েছে 3টা মাস মায়ের পেটের ভিতরে সন্তান যখন জন্ম হওয়ার পরে রক্তপিণ্ড থেকে মাংসপিণ্ডতে পরিণত হয়ে যায়। 5 মাস বয়স হওয়ার পরে ওই সন্তানটাকে আমার আল্লাহ হাত দেন, পা দেন, 2টা চোখ দিয়ে দেন। 7 মাস বয়স হয়ে গেল, আঙ্গুলগুলো সুন্দর হয়ে গেল, মাথার চুলগুলো উঠে গেল। চুল ওঠার সময় প্রতিটা মায়ের পেটের ভিতরে অত্যন্ত চুলকানি শুরু হয়ে যায়, কষ্ট হয় তাদের। সন্তান নাড়া দিলে এমন কোন মা নাই পেটের ভিতরে পেটটা বড় হওয়া শুরু হয়ে যায় একটা জীবন্ত মানুষ। ওই মানুষটার পেটের ভিতরে আর একটা জীবন্ত সন্তান বড় হতে থাকলো। মেডিকেল সায়েন্স বলে দিয়েছে 8 মাস বয়স হওয়ার সঙ্গে সঙ্গে একটা সন্তান পৃথিবীতে আসার মতো পরিবেশ হয়ে যায়। সন্তান পৃথিবীতে আসার আগে প্রতিটা দিন মায়ের পেটের ভিতরে লাথি দিত। একটা লাথির ওজন যদি আমরা ওজন করতাম, পৃথিবীর কোনো পুরুষ নাই মায়ের পেটের ভিতরকার একটা লাথি সইতে পারে, সবার মতো ক্ষমতা একজন পুরুষের নাই। ওই মেয়ে সন্তান মায়ের পেটের ভিতরে 10টা মাস জন্মগ্রহণ করার আগে বড় হলো যখন, আল্লাহ বলেন বান্দারে তোমাকে পৃথিবীতে আমি পাঠাই দিব, বান্দিরে পাঠাবো। জাহিলিয়াতের মানুষগুলো গর্ভবতী মায়ের বাড়ির পাশে গিয়ে দাঁড়াইতো তারা, ঘরের ডান পাশে দাঁড়াতো, বাম পাশে দাঁড়াইতো তারা। যখনই মায়ের গর্ভের ভিতর থেকে সন্তানটা বের হয়ে উম্মা বলে ডাক দিত, আরবের নেতারা মায়ের কাছ থেকে উকি মেরে দেখতো সন্তানটা ছেলে না মেয়ে হয়েছে। ওই সন্তান যদি মেয়ে হতো, মায়ের কাছ থেকে জোর করে সন্তানটাকে কেড়ে আনতো তারা। মাকে উঠাইতো, উঠতে পারতো না, জোর করে দাঁড় করায়া মাকে একটা উঁচু জায়গাতে গাছের সাথে বেঁধে রাখতো তারা। মায়ের জরায়ু দিয়ে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ে। মায়ের প্রসব বেদনা এত কঠিন একজন মা ছাড়া কেউ জানে না। মায়ের শরীর দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে। এমন সময় ছোট্ট সন্তান মা মা বলে ডাক দেয়। নেতারা সন্তানটাকে কেড়ে নিয়ে যখনই দেখতে পেত সন্তানটা মেয়ে,
ওই মেয়ে সন্তানটাকে মায়ের সামনে উঁচু করে ফেলে দিত জমিনের উপরে। ওই সন্তান জানতো না কোনটা মায়ের বুক কোনটা জমিন, জানতো না। উপর থেকে যখন ছোট্ট মাসুম বাচ্চাটাকে ফেলে দিত, মায়ের সামনে মাথাটা ফেটে যেত, ফিনকে দিয়ে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়ত। জনম দরদি মা আসলটা বিছিয়ে দিয়ে জালিমদের দিকে লক্ষ্য করে বলতো, তোমরা আমার সন্তানটাকে মেরো না, মেরো না। আমার সন্তানটাকে তোমরা যদি মারো, ওই সন্তান একদিন বড় হবে আমার মা বলে ডাক দিবে। মা বলে ডাক দেওয়া থেকে বঞ্চিত হয়ে যাব আমি। কেমন করে মারবা? জাহিলিয়াতের মানুষগুলো শুনতো কিন্তু মানতো না। এমনই পরিবেশ যখন হয়ে গেল, আজ থেকে ১৩,০০০ বছর আগে ৫৭০ খ্রিস্টাব্দে আমার আল্লাহ তাআলা কুদরতি পার্লামেন্টে সিদ্ধান্ত নিয়া পৃথিবীর সকল মানুষদেরকে হেদায়েতের পথ দেখানোর জন্য বিশ্ব নবীকে পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়ে দিলেন। আওয়াজ করে বলুন একটু মারহাবা। আল্লাহর নবী আগমন করলেন। সিরাত ইবনে হিশামের ভিতরে পড়লাম, আর রাহিকুল মাকতুমের ভিতরে পড়লাম। আল্লাহর নবী পৃথিবীতে আগমন করার সঙ্গে সঙ্গে আমিনা ডাক দিয়ে বলতেছেন, পৃথিবীর মানুষেরা শুনে নাও, আমার ছোট্ট বালক মুহাম্মদ আমার পেটের ভিতরে যখন ছিল, পৃথিবীর মানুষগুলো যখন সন্তান প্রসব করার আগে মায়ের পেট বড় হয়, আমিনা ডাক দিয়ে বলতেছেন, না না না, আমার মুহাম্মদ যতদিন আমার পেটের ভিতরে ছিল, একটা দিনও আমার পেটে লাথি দেয় না, একটা দিনও আমি মাকে আমার সন্তান কোনোদিন কষ্ট দেয় নাই। সুবহানাল্লাহ জোরে বলি। আমিনা বলতেছে, একদিন আমার ঘরের ভিতরে পানি শিশু হয়ে গেছে, আমার মশকের ভিতরে পানি নেই, কলসির ভিতরে পানি নেই, আমার সন্তান পেটের ভিতরে। আমি কূপের পাশে গিয়ে দাঁড়াইলাম। আমার আত্মীয় স্বজনেরা বলল, আমিনা তোমার পেটের ভিতরে সন্তান আছে, কূপের ভিতর থেকে পানি তোলা যাবে না, তুমি পানি তুলতে যাবা না, যাবা না, তোমার কষ্ট হয়ে যাবে। আমিনা বললেন, না না না। তাদের কথা আমি না শুনে মশকটা নিয়ে আমি আমার কূপের পাশে যখন দাঁড়ালাম, কূপের পাশে দাঁড়ায় দেখি কূপের ভিতরকার পানিগুলো ঢেউ খেলতে খেলতে কূপের উপর পর্যন্ত এসে হাজির হয়ে গেছে। আমি না বললেন, আমি মশকটা ছেড়ে দিলাম, মশক ঘুরে গেল, ঘরের ভিতরে আমি ঢুকলাম। আমি ওই সময় আমার পেটের ভিতরে পেট মোটা হয়ে গেছে, একটু অনুভব হলো আমার। চিন্তা করে দেখলাম আমার সন্তান মনে হয় প্রসব হয়ে যাবে। এমন সময় রাত শুরু হয়ে গেল, অন্ধকার রাত। আমার ঘরের ভিতরে সুগন্ধি শুরু হয়ে গেল। কোথায় থেকে সুগন্ধ আসে আমি এটা বলতে পারবো না। ডান দিকে তাকালাম, কেউ নাই, বাম দিকে তাকালাম, কেউ নাই, সামনে তাকালাম, কেউ নাই, পিছনে তাকালাম, কেউ নাই। আমার মন বলতেছে আমার সন্তান পৃথিবীতে আসবে। এমন সময় ঘরের ভিতরে একটা সুন্দরী মহিলা প্রবেশ করলো, যেই মহিলা কোনোদিন দেখি নাই। আমিনা ডাক দিয়ে বললেন, কি নাম তোমার? কোথায় বাড়ি, কোথায় ঘর? আমার কাছে তুমি কেমন করে আসলা? সঙ্গে সঙ্গে আমিনা ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, এমন সময় আমার ঘরের ভিতরে যেই মহিলাটা ঢুকে গেছে, ওই মহিলাটা আমারে ডাক দিয়ে বলতেছে, আমিনা শুনে রাখো, তোমার ঘরে আজকে একজন নতুন মেহমান আসবে। আমি সেই মহিলা, আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ভিতর থেকে তোমার ঘরের ভিতরে এসে গেছি। আমিনা তুমি জানো না, আমাকে কোনোদিন তুমি দেখো নাই। আমার নাম হলো হাওয়া। আমি আদম আলাইহিস সালামের সাথে পৃথিবীর বুকে আগমন করেছিলাম। পৃথিবীর প্রথম মহিলা হলাম আমি হাওয়া। আজকে তোমার ঘরে যেই মেহমান আসবে,
ওই মেহমানটাকে রিসিভ করার জন্য আমি জান্নাত থেকে তোমার বাড়িতে হাজির হয়ে গেছি। আল্লাহু আকবার, জোরে বলুন। আমার প্রিয় সরঙ্গবাসী, পৃথিবীর বুকে কোনো মা নাই, কোনো মা নাই যেই মায়ের প্রসব বেদনার সময়ে জান্নাত থেকে কোনো মহিলা এসেছেন রেকর্ড নাই। হাওয়া আলাইহিস সালাম কথা বলতে বলতে ঘরের এক পাশে দাঁড়ায় গেলেন। একটু সময় অতিবাহিত হয়ে গেল, আর একজন মহিলা এসে হাজির হয়ে গেল। সুন্দর করে সালাম দিয়ে দিলেন। ঘরের ভেতরে কে তুমি? আমিনা ডাকতে বলেন, কোথায় তোমার বাড়ি, কোথায় থেকে এসেছো, তোমাকে তো কোনোদিন দেখি নাই। এমন সময়ে ঘরের ভিতর থেকে আওয়াজ এসে গেল, আমিনা, আমি সেই মহিলা তোমার ঘরের ভিতরে এসে গেছি, যেই মহিলার সাথে পৃথিবীর কোনো পুরুষের কোনোদিন সম্পর্ক হয় নাই, আমার শরীরে কেউ স্পর্শ করে নাই। আমি সেই মহিলা তোমার ঘরের ভিতরে ঢুকে গেছি। শুনে রাখো, আমার গর্ভের ভিতরে দিয়ে আমার আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামকে পৃথিবীর বুকে পাঠাইয়া দিয়েছিলেন। আমার নাম হলো হযরত মারিয়াম। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার প্রিয় দিনী ভাইরা, এই রকম করে জান্নাতি চারজন মহিলা ঘরের ভিতরে প্রবেশ করলেন। রাত গড়িয়ে দুপুরের গরমত হয়ে গেল, রাতের অর্ধাংশ হয়ে গেল। যখন শেষ রাতের দিকে আমিনা ডাক দিয়ে বললেন, আমার কেমন যেন একটু তন্দ্রার ভাব হয়ে গেল। তন্দ্রা ভাব যখন আমার, এমন সময় হঠাৎ করে কে যেন আমাকে ডাক দিয়ে বলেন, আমিনা, সময় হয়ে গেছে, তোমার ঘরটা আলোকিত করে একজন মেহমান ঘরের ভিতরে আসবে। একটু সুবহানাল্লাহ জোরে বলেন। আমিনা বললেন, বাহির থেকে আমি এসে ঘরের ভিতরে যখনই ঢুকলাম, ঘরের ভিতরে ঢুকে দেখি এমন একটা সুন্দর ঘ্রাণ, যেই ঘ্রাণ আমি কোনোদিন সইতে পারি না, যেই ঘ্রাণ আমি কোনোদিন শুনি নাই, এমন একটা ঘ্রাণ আমার কাছে এসে হাজির হয়ে গেল। আমি ডান দিকে তাকালাম, কোথায় থেকে ঘ্রাণ আসে বলতে পারবো না। বাম দিকে তাকালাম, কোথায় থেকে ঘ্রাণ আসে বলতে পারবো না। এমন সময় আমিনা ডাক দিয়ে বললেন, আরো দুইজন মহিলা আমার ঘরের ভিতরে প্রবেশ করে আমাকে ডাক দিয়ে বললেন, আমিনা, আজকে তোমার ঘরের ভিতরে এমন একজন মহামানব আগমন করবে, তুমি কি ঘরের দরজাটা খুলে তুমি কি একটু ঘরের ভিতর থেকে বাইরে হবা না? আমিনা ডাক দিয়ে বললেন, না না, আমি আমার ঘরের ভিতর থেকে বের হব না, বের হব না। আমার পেটটা কেন যেন ভার হয়ে গেছে, মেহমান মনে হয় আসবে। ডান দিকে একজন মহিলা, বাম দিকে একজন মহিলা, সামনে একজন মহিলা, পিছনে একজন মহিলা। এমন সময় আমিনা ডাক দিয়ে বললেন, তোমরা একটু দাঁড়াও, আমার মনটা যেন বলতেছে এখনই সেই সন্ধ্যাক্ষণের সময় হয়ে গেছে। আমিনা শুয়ে আছেন। আমার প্রিয় দিনী ভাইয়েরা, পৃথিবীর বুকে কোনো মা নাই যে মায়ের প্রসব বেদনা ছাড়া সন্তান এসেছে। আমিনা ডাক দিয়ে বলেন, শুনে রাখো, আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করবে, আমি শুয়ে আছি, হঠাৎ করে আমার তন্দ্রাটা ভেঙে গেল। ভেঙে দেখি রে, আমার ঘরের ভিতর থেকে একটা আলোক রশ্মি বের হয়ে সিরিয়া পর্যন্ত আলোকিত হয়ে গেছে। আমি শুধু আলোটাই দেখলাম না, আলোটা দেখতে দেখতে আমার দুইটা চোখ যখন জমিনের দিকে পড়লো, তাকায় দেখি আমার কলিজার ভিতর থেকে ফুটফুটে সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করার কারণে আমার ছোট্ট কুটিরটা আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী পৃথিবীতে আগমন করলেন, আওয়াজ করে বলুন মারহাবা। মায়ের প্রসব বেদনা ছিল না, গোটা ঘর আলোকিত হয়ে একদম সিরিয়া পর্যন্ত আলোটা পৌঁছার কারণ হলো
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করা মাত্র গোটা পৃথিবীতে যেইখানে মূর্তি পূজা ছিল সেইটা ভেঙে গেল। বাইতুল্লাহর ভিতরে অনেকগুলো মূর্তি ছিল, সেই মূর্তিগুলো থরথর করে কেঁপে কেঁপে জমিনের উপরে পড়ে গেল। রোমের বাদশা তিনি পূজা করা অবস্থায় ছিলেন, হঠাৎ করে ঘরের ভিতরে একটা কাঁপুনি উঠে গেল। সঙ্গে সঙ্গে তিনি দার্শনিকদেরকে ডাক দিলেন, গণকদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা কি বলবে হঠাৎ করে আজকে আমার এই ঘরের কাঁপুনি হওয়ার কারণটা কি? একটু আল্লাহু আকবার জোরে বলেন। গণকেরা এসে হাজির হয়ে গেল, একসাথে এসে রোমের বাদশাকে ডাক দিয়ে বলল, রোমের বাদশা, আমরা গণনা করে দেখলাম সেই সন্ধিক্ষণ আজকে হয়ে গেছে, সেটা হচ্ছে গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে একজন যিনি দামি ব্যক্তি আসবে, সেই মুহাম্মদ আজকে পৃথিবীর বুকে আগমন করার কারণে আপনার এই রাজপ্রাসাদটাই শুধু তছনছ করে ভেঙে যায় নাই, আপনাকে আমরা জানাই দিলাম আজকে বাইতুল্লাহর ভিতরে কাবা ঘরের ভিতরে যেইখানে মূর্তিগুলো ছিল, আজকে সেই ব্যক্তিটা আগমন করার সঙ্গে সঙ্গে সকল ঘরের ভিতরকার কাবা শরীফের ভিতরকার মূর্তিগুলো তারা ভেঙে গেছে, মাথাটা নত করে দিয়ে বিশ্বনবীর আগমনের তারা সুসংবাদ জানিয়ে দিয়েছে। একটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। বুঝবেন ভালো করে, রাসূলের আমরা উম্মত। আল্লাহ রাসূল পৃথিবীতে আগমন করলেন জাহিলিয়াতের সময়ে, গোটা পৃথিবীটা আলোকিত হয়ে গেল নবীর আগমনের মাধ্যম দিয়ে। জবান খুলে বলুন তো, সেই নবীর দাম পৃথিবীতে আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? আল্লাহর নবী পৃথিবীতে আগমন করলেন, সঙ্গে সঙ্গে আমিনা প্রথম সুসংবাদটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে যখনই দিলেন, আব্দুল মুত্তালিব একটা দৌড় দিয়ে ঘরের ভিতরে ঢুকে ছোট্ট বাচ্চা মোহাম্মদকে কোলে করে তুলে নিয়ে কাবা শরীফের ভিতরে ঢুকলেন। আল্লাহু আকবার জোরে বলেন। আব্দুল মুত্তালিব, আল্লাহ রাসূলের নাম তখনও রাখা হয়নি। আব্দুল মুত্তালিব ছোট্ট বাচ্চাটাকে এরকম করে তুলে নিয়ে কোলে করে নিয়ে খানায় কাবার ভিতরে ঢুকে তিনি আল্লাহর দরবারে দোয়া করছেন। দোয়া করতে করতে হঠাৎ করে দেখা গেল আব্দুল মুত্তালিবের দুইটা চোখ বেয়ে বেয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ছে। সঙ্গে সঙ্গে ছোট্ট ছেলে বিশ্বনবী কোলের উপরে শোয়ানো, নবীর চোখের সাথে চোখ পড়ার কারণে আব্দুল মুত্তালিবের দুই ফোঁটা চোখের পানি রসুলের কপাল মোবারকের উপরে পড়ে গেল। আব্দুল মুত্তালিবের সঙ্গে সঙ্গে রসুলের দিকে তাকায় আবেগ আপ্লুত হয়ে বাইতুল্লাহর ভিতরে ঢুকে বিশ্বনবীর নামটা রেখে দিলেন মুহাম্মদ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল মুত্তালিব নাম রেখে দিলেন মুহাম্মদ। কাবার ভিতর থেকে বের হয়ে যখনই ঘরের ভিতরে ঢুকেছে, ঘরের ভিতরে ঢুকে দেখে আমিনা তার দুইটা চোখ বেয়ে বেয়ে পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদছে। আব্দুল মুত্তালিব ঘরের ভিতরে ঢুকে বলল, মা তুমি কাঁদছো কেন, তুমি কি বলবা? সঙ্গে সঙ্গে আমিনার চোখ বেয়ে অশ্রুসিক্ত হৃদয়ে শ্বশুরের দিকে তাকায় বলল, আজকে আমার কেন যেন আমার স্বামীর কথা বারবার মনে হয়ে যাচ্ছে। আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, সন্তান আমার পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন, এই সন্তানটাকে আমার এই স্বামী যদি গ্রহণ করতো তাহলে সে যে কি খুশি হতো, এটা আমি আপনাকে বুঝাইতে পারবো না। আব্দুল্লাহর কথা মনে হওয়া মাত্র আব্দুল মুত্তালিবের দুইটা চোখ বেয়ে বেয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়তে থাকলো। আল্লাহ তাআলা আব্দুল মুত্তালিবকে সন্তান দিয়েছিলেন 10টা ছেলের সন্তান। একটু আল্লাহু আকবার জোরে বলেন। মেয়ে সন্তান দিয়েছিলেন 6টা। 2টা বর্ণনার ভিতরে পেয়েছে তার ছেলে সন্তান ছিল 12টা, মেয়ে সন্তান ছিলেন 6টা। তবে দিক থেকে প্রশংসিত এবং গ্রহণযোগ্য মত হলো আব্দুল মুত্তালিবকে আল্লাহ তাআলা 10টি ছেলে সন্তান দিয়েছিলেন। তার মধ্যে অন্যতম একটি সন্তানের নাম ছিল আব্দুল্লাহ, যে আব্দুল্লাহ ব্যবসা করতে গিয়ে 25 বছর বয়সে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন। আমিনা ছোট্ট সন্তানটাকে নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে। যখন আব্দুল মুত্তালিব ঘরের ভিতরে ঢুকে পুত্রবধূর দিকে তাকায়া তারও চোখ বেয়ে বেয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ছে। একটু আল্লাহু আকবার জোরে বলেন। আমার প্রিয় দিনী ভাইরা, আল্লাহর নবী ছোট্ট মানুষ, শিশু মানুষ, কোলের ভিতরে আব্দুল মুত্তালিব সন্তানটাকে এইভাবে করে ধরে আছেন। আমিনার দিকে তাকায় আছে আব্দুল মুত্তালিব, ডাকতে বলে, বৌমা তুমি কি বলবা না?
তোমার চোখ বেয়ে বেয়ে পানিগুলো পড়তেছে, কারণটা কি তুমি কি একটু আমারে বলবা না? আমার প্রিয় ভাইরা, বাবা যার নাই সেই বুঝে বাবার কি ব্যথা, বাবার কি বেদনা। মা যার নাই সেই বুঝে মায়ের কি ব্যথা, মায়ের কি বেদনা। এমন সময় আমি না ছোট্ট সন্তানটাকে কোলের ভিতরে জড়ায় ধরলেন। ছোট্ট সন্তানটাকে কোলের ভিতরে জড়ায় ধরে আমিনার দুইটা চোখ বেয়ে বেয়ে পানিগুলো মুক্তার দানার মতো গড়িয়ে গড়িয়ে পড়ে। আব্দুল মুত্তালিব ডাকতে বলে, কাঁদছো কেন? তুমি কি বলবা না? সঙ্গে সঙ্গে আমিনা ডাকতে বলে, আব্বা বলেন তো এই সন্তান কাকে আব্বা বলে ডাক দিবি? এই সন্তান কাকে আব্বা বলে ডাক দিয়ে দিবি? এই সন্তানটাকে কে লালন পালন করবে, কে দেখাশোনা করবে? আমিনা কথাগুলো বলে চোখ বেয়ে বেয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়তে আছে। এমন সময় আমিনা আব্দুল মুত্তালিবের দিকে লক্ষ্য করে, এই সন্তানটার বাবা নাই, বাবা নাই। তবে আরবের প্রথা মোতাবেক এই সন্তানটাকে তো দুধ পান করানোর জন্য অন্য মানুষদেরকে দিয়ে দিতে হয়। আমি আপনার কাছে একটা কথা জানতে চাই, সেটা হলো, বাবা আপনি বলেন আমার সন্তানটার কে দায়িত্ব নিবে? আব্দুল মুত্তালিবের দুইটা চোখ বেয়ে বেয়ে পানিগুলো গড়ে গড়ে পড়তে থাকলো। সঙ্গে সঙ্গে আমিনাকে ডাকতে বলেন, আমিনা তোমার এই মুহাম্মাদকে কে দেখাশোনা করবে? তার বাবা নাই। তবে আমি তোমাকে কথা দিয়ে দিলাম, আমি আব্দুল মুত্তালিব যতদিন বেঁচে আছি তোমার সন্তানের দায়িত্ব আমি নিজে নিয়ে নিলাম, টেনশন করার দরকার নেই। আমার প্রিয় দিনী ভাইরা, আমিনার দুইটা চোখ বেয়ে বেয়ে পানিগুলো গড়ায় গড়ায় পড়ে। ছোট্ট সন্তানটাকে কোলের ভিতরে ধরে রেখেছে আমিনা। সন্তানের দিকে তাকায়, চোখের পানিগুলো পড়ে। এমন সময় ছোট্ট বাচ্চা মোহাম্মদ ঠোঁট নড়ায়া নড়ায়া মাকে লক্ষ্য করে বলে, মা তুমি কাঁদবা না, কাঁদবা না। পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন আমারে, আমার রিজিকের চিন্তা তোমার করার দরকার নাই, আমার রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ নিজে করে দিয়ে দিবে। আমার প্রিয় দিনী ভাইয়েরা, মায়ের মন মানে না। কারণ হলো পৃথিবীতে এমন কোন মা নাই নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়, নিজের কাপড় নাই সন্তানকে কাপড় দেয়। আমিনার কথাগুলো বারবার মনে হয়ে গেল। এমন সময় প্রিয় দিনী ভাইয়েরা, তাইফ থেকে একদল মহিলারা এসে ঘরের দিকে দাঁড়ায় গেল। ঘরের দরজাতে দাঁড়ায় সালাম দিয়ে দিলেন। আমিনা ঘরের দরজাটা খুলে দিল। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, বলো তোমার সন্তানটাকে আমরা নিয়ে যেতে চাই দুধ পান করানোর জন্য। আমিনা বলে, সন্তানটাকে নিয়ে যাওয়া আপত্তি নেই, কিন্তু আমি তোমাদের জানাইয়া দিয়ে দিলাম এই সন্তানের বাবা নাই। তাইফ থেকে যারা গিয়েছে সন্তান গ্রহণ করার জন্য, প্রতিটা মা ঘরের দরজা খুলে ঢোকার পরে যখনই শোনে তার বাবা নাই, হঠাৎ করে ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে তারা আবার বেরিয়ে চলে যায়। আমিনা ডাকতে বলে, কি হলো তোমাদের? আমার সন্তানটাকে কেন তোমরা রেখে যাও? সঙ্গে সঙ্গে মানুষগুলো বলে, কেন রেখে যাই জানো না? তোমার সন্তানটাকে লালন পালন করব আমরা, অর্থ সম্পদ দেওয়ার মতো তো এই সন্তানের বাবা বলতে কেউ নাই, কে অর্থ সম্পদ দিবে? এইভাবে করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আরবের মানুষগুলো আমিনার ঘর থেকে বেরিয়ে যায়। মায়ের মনে ব্যথা জমা হয়ে গেল, আরে আজকে আমার স্বামী যদি বেঁচে থাকতো, আমার আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো, আজকে আমার মোহাম্মদকে নেওয়ার লোকের কোনো অভাব হতো না।
সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। সঙ্গে সঙ্গে আমিনার দুইটা চোখ বেয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়তে থাকলো। এমন সময় পরের দিন যখন হয়ে গেল, আমার প্রিয় ভাইয়েরা, বনি সাদ গোত্রের একজন মেয়ে মানুষ ছিলেন, তার নাম হলো হালিমা। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার একটা ছোট্ট সন্তান নিয়ে, একটা গাধাকে সাথে নিয়ে, একটা দুর্বল উটনিটাকে সাথে নিয়ে তার স্বামীকে নিয়ে রওনা করলেন আবার মক্কার দিকে। মক্কার দিকে একসাথে চলার সময় সবাই পৌঁছে গেল, কিন্তু দুর্বল গাধা থাকার কারণে ওই গাধাটা সবার সাথে যেতে পারে না। তিনটা বর্ণনা পেয়েছি তিনি ভাইরা। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ছোট্ট বাচ্চাটার মুখে দুধ তুলে দিতে পারে না। যখন ছোট্ট বাচ্চা কেঁদে কেঁদে ডাক দেয়, বলে, মা তুমি কি একটু আমার জন্য দুধের ব্যবস্থাটা করতে পারবে না? হালিমা ডাক দেয়, বলে, আপু রে, আজকে আমার বুকের স্তনের দুধ শুকাইয়া গেছে রে, আমি তোমাকে দুধ দিতে পারবো না। অপেক্ষা করো, আল্লাহর সাহায্য যদি না আসে, দিন যায় রাত আসে, রাত যাওয়ার পরে আবার সকাল হয়ে গেল। পরের দিন আমার দিনী ভাইরা তায়েফবাসী একত্রিত হয়ে যাওয়ার পরে আমি না ডাকতে বলতেছেন, কেউ আমার সন্তানটাকে যখন নিয়ে গেল না, আমি মায়ের মনটা অত্যন্ত খারাপ হয়ে গেল। আহারে, সবাই নিয়ে গেল সন্তানগুলোকে, আমার সন্তানটাকে কেউ নিল না। এমন সময় আমিনার ঘরের দরজাতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজাতে দাঁড়ায়া গেলেন। একটু আল্লাহু আকবার জোরে বলেন, আর একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ঘরের দরজাতে যখন দাঁড়ায় গেছে হালিমা, আমিনা ঘরের দরজাটা আর খুলতে চায় না। হালিমা বললেন, আমিনা, মক্কার জমিনে যখনই আমরা উট থামিয়েছি রে, গাদার উপর থেকে আমরা যখন নেমেছি, সবাই বলে দিয়েছে তোমার বাড়িতে নাকি একটা সন্তান আছে। ঘরের দরজাটা তুমি কি খুলবা না? এমন সময় আমি না ঘরের ভিতর থেকে চোখ বেয়ে পানিগুলো ছেড়ে দিয়ে বলে, কে তুমি? শুনে রাখো, আমি ঘরের দরজাটা খুলবো না, কারণ হলো সবাই এসে আমার আদরের সন্তান মুহাম্মদকে দেখে চলে যায়, কেউ নেয় না। হালিমা বলেন, বলো কেন নেয় না? তুমি কামারে বলবা না? ঘরের ভিতর থেকে আমি না চোখের পানি ছেড়ে দিয়ে বলে, শুনে রাখো, আমার সন্তানটাকে নেয় নাই কারণে সেটা হলো আমার সন্তানের বাবা আব্দুল্লাহ পৃথিবীতে বেঁচে নাই। হালিমা ঘরের দরজার সামনে দাঁড়ায় বলে, ও আমিনা, তোমার একটা শুধু কথা বললাম, তুমি কি একটু ঘরের দরজাটা খুলবা না? আমিনা বলেন, আমি ঘরের দরজাটা খুলবো না, কারণ হলো আমার সন্তানটাকে দেখে তুমি যদি চলে যাও, এইটা আমি মানতে পারবো না। আমিনার চোখ বেয়ে পানিগুলো পড়ে। হালিমাও ঘরের দরজাতে দাঁড়ায় আছে, ঘরের দরজা ছেড়ে যায় না। শেষবারের মতো হালিমা আমিনাকে ডাক দিয়া বললেন, বোন রে, ঘরের দরজাটা খোলো, আমি একটু দেখবো তোমার সন্তানটার চেহারাটা কেমন। আমিনা বললেন, শুনে রাখো, ঘরের দরজাটা আমি খুলে দিব, কিন্তু আমার সন্তানটাকে দেখে তুমি কিন্তু একা একা চলে যেতে পারবে না, আমার মনে অনেক ব্যথা বেদনা। এমন সময় আমিনা বললেন, আমি ঘরের দরজাটা যখন খুলে দিলাম, হালিমা ঘরের দরজাতে দাঁড়ায়া চিৎকার করে আওয়াজ করে বলল, আমিনা, শুনে রাখো, আমার জীবনে কত সন্তান দেখেছি রে, তোমার মতো সন্তানকে আমি হালিমা আমার জীবনে কোনোদিন দেখি না। আল্লাহু আকবার জোরে বলেন।
হালিমা ঘরের দরজাতে দাঁড়ায় আছে। আল্লাহর নবী আমার প্রিয় ভাইরা জমিনে শুয়ে আছে। আল্লাহর নবী খেজুরের পাতার উপরে পাটির উপরে শুয়ে আছে দরদের নবী। হালিমা ঘরের দরজাটা যখনই খুললেন, ঘরের দরজাটা খুলে নবীর চেহারার দিকে তাকায়া হালিমা একটা কথা বললেন, বোন আমিনা শুনে রাখো, টাকা যদি না দাও আপত্তি নাই, আপত্তি নাই, কিন্তু তোমার সন্তানটার মুখ আমি একটু দেখতে চাই, তুমি কি আমার মুখটা দেখাবা কিনা বলো। আমিনা বললেন, হালিমা শুনে রাখো, কত মানুষ এসে আমার মুহাম্মাদের মুখ দেখে চলে যায়, আমার মুহাম্মাদের চোখের দিকে আমি যখন তাকাই আমার কথাটা শুনে রাখো, এত ব্যথা আমি পাই যেটা আমি তোমাকে বলতে পারবো না। এমন সময় হালিমা আমিনাকে ডাক দেয়া বলে, বোনরে শুনে রাখো, ঘরের দরজাটা খুলে দিয়েছো, আমার জীবনে এত সুন্দর মানুষ আমি দেখি নাই, তুমি একটু মুখটা খুলে দেখাও, আমি তোমার সন্তানটাকে একটা নজর দেখতে চাই। আমিনা নিজের হাত দিয়ে সাদা রুমাল দিয়ে বিশ্ব নবীকে মুখটা ঢেকে রেখে দিয়েছেন। সিরাতের ভিতরে পড়লাম আল্লাহর নবীর মুখের উপর থেকে আমিনা যখন এই রুমালটা সরিয়ে দিয়েছে, হালিমার চোখের সাথে দরদের নবীর চোখ যখন মিলে গেছে, হালিমা দাঁড়ানো মানুষ জমিনে বসে পড়ে দুইটা হাত বাড়াইয়া দিয়া আমিনাকে ডাক দেয়া বলে, বোন রে, টাকা লাগবে না, টাকা লাগবে না, তোমার মুহাম্মদকে যদি আমারে না দাও, আমি আল্লাহর কসম করে বললাম তোমার ঘরের দরজা থেকে আমি বের হব না। আল্লাহু আকবার বলো। আমার প্রিয় সালঙ্গাবাসী, আল্লাহর নবীর বাবা নাই, আল্লাহর নবীর বাবা নাই। হালিমা ছোট্ট বালককে যখন বুকের সাথে জড়ায় ধরলেন, আল্লাহর নবী হালিমার কোলের সাথে কেন যেন একদম মিশে গেছি। হালিমা বললেন, মুহাম্মদকে আমি যখন আমার কোলে তুলে নিলাম, আমার স্বামীকে রেখে দিয়ে আসছি এক জায়গায়, যেখানে উটের উপরে সে বসে আছে, আমি মুহাম্মদকে কোলে তোলা মাত্র হঠাৎ করে আমার দুইটা স্তন কেন যেন ভারী হয়ে গেল, আমার স্তনের ভিতরে দুধ এসে গেল। আমি মুহাম্মদকে কোলের ভিতরে নিয়ে উটের উপরে উঠে যখন আরোহণ করলাম, আমার যে উটের ভিতরে কখনো দুধ ছিল না, জীর্ণ 2 দিন আগে যারা রওনা করে আমাদেরকে পিছনে ফেলে রেখে চলে গেছে, আমার উটটা এত জোরে দৌড় দিতেছে, মাঝপথে গিয়ে আগের মানুষদেরকে আমার উট পিছনে ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর নবীকে বুকের সাথে জড়িয়ে ধরে আমিনা বললেন, আমি হালিমার দিকে যখনই তাকালাম, হালিমা আমার দিকে তাকায় একটা শুধু কথা বলেছিল, বোন রে শুনে রাখো, তোমার সন্তান মুহাম্মাদের দুইটা চোখ যেন একটা করে গোলাপের পাপড়ি, তোমার সন্তানের চোখের মতো চোখ আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই, তোমার সন্তানের মাথার চুলগুলো এত সুন্দর আমার জীবনে কোনোদিন দেখি নাই, তোমার সন্তানের দুইটা হাত এত সুন্দর আমার জীবনে কোনোদিন দেখি নাই, তোমার সন্তানের মুখের আকৃতিটা এত সুন্দর আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। বন্ডে শুনে রাখো, শুনে রাখো, ওই সন্তানটার বাবা নাই, আমি বাবার আদর দিতে পারবো না, ঠিক আছে, কিন্তু তোমাকে জানাই দিলাম আমার কাছে যতদিন থাকবে একটা সময়ের জন্য তোমার সন্তান কোনোদিন কষ্ট পাবে না, তুমি কি আমার একটু আদর করে বিদায় দিয়ে দিবা না? আমি না এমন সময় ছোট্ট সন্তানটাকে বুকের সাথে জড়িয়ে ধরে ডাক দিয়ে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্বুরে আমি তোমাকে আর রাখতে পারবো না, ঘরে তোমাকে দিয়ে দিলাম,
হালিমার কাছে দিয়ে দিলাম। দেওয়ার আগে আমিনা একটা কথা বলেছিলেন, বোন রে, আমার এই সন্তানটাকে তুমি বিন্দু মাত্র কখনো কষ্ট দিবে না, কারণ হলো আমার মুহাম্মাদের বাবা কিন্তু এই পৃথিবীতে বেঁচে নাই। আমার মুহাম্মাদের বাবা বেঁচে নাই, বেঁচে নাই। আমার মুহাম্মাদকে কষ্ট দিবে না। আমিনা ডাক দিয়া বলে, হালিমা রে, আমার সন্তানটাকে কষ্ট দিবে না। এই কথাগুলো বলে আমিনার কাছ থেকে বিদায় নিয়ে গেলেন দরদের নবী। হালিমার বাড়িতে চলে গেলেন। 3টা বছর হয়ে গেল। সকাল করে বিকাল হয়ে যাওয়ার পরে প্রতিটা সন্তানের সাথে আল্লাহর নবী বিকাল বেলা যাইতেন সন্তানদের সাথে খেলাধুলা দেখার জন্য। 4 বছর বিশ্ব নবীর বয়স হয়ে গেছে। প্রিয় ভাইরা, এমন সময় বিকাল হয়ে গেল যখন প্রতিটা সন্তানের বাবারা গিয়ে খেলা শেষে সন্তানদেরকে নাম ধরে ধরে ডাক দেয়। সন্তানেরা বাবাকে দেখে একটা করে দৌড় দিয়ে বাবার কোলের উপরে সরে বাড়ির দিকে আসে। এমন সময় দরদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার কথা মনে হয়ে গেছে। একটু আল্লাহু আকবার জোরে বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বাগানের একটা কিনারে দাঁড়ায় ঠোঁট কেঁপে কেঁপে 2টা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। আমার প্রিয় মা বোনেরা, হালিমার সন্তান দুধমাতা, হালিমার সন্তান দুধু ভাই আল্লাহর নবীর কাছে গিয়ে বলে, ভাই চলো, সন্ধ্যা হয়ে গেল, তুমি কি বাড়ির দিকে যাবে না? এমন সময় 4 বছরের বালক বিশ্ব নবী দাঁড়ায় দাঁড়ায় বলে, আমি আজকে বাড়িতে যাব না। ভাই বলে, কেন যাব না? এমন সময় আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওই যে দেখো প্রতিটা সন্তানের বাবারা এসে নাম ধরে ধরে সন্তানদেরকে ডাক দেয়। আমার মাকে গিয়ে বলো, আমার বাবা যদি না আসে আমি আজকে একটা বারের জন্য এই বাগান থেকে বাড়িতে যাব না। হালিমার সন্তান একটা দৌড় দিয়ে দিলেন। হালিমাকে গিয়ে বলে, মা শুনে রাখো, আমার ভাই আজকে মুহাম্মদ নাকি বাড়িতে আসবে না। হালিমার 2টা চোখ ভিজে গেল। ডাক দিয়ে বলে, আব্বুরে বলো, কেন তোমার ভাই মুহাম্মদ বাড়িতে আসবে না? এমন সময় সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, মা আমার ভাই বলেছে বাবা যদি না যায়, বাবা যদি কোলে করে না উঠায়, আমার ভাই মুহাম্মদ নাকি আজকে বাড়িতে আসবে না, আজকে বাড়িতে আসবে না। আমার প্রিয় দিনী ভাইরা, এমন সময় হালিমা একটা দৌড় দিয়ে দিলেন। বাগানের কিনারে দাঁড়ায় দাঁড়ায় দেখে আল্লাহর নবী বাগানের একটা কিনারে দাঁড়ায় চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। চোখ বেয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়তেছে। ছোট্ট বালক পাশের সন্তানের আগে ডাক দেয়, চলো বাড়ি যাই। আল্লাহর নবী বলে, আমি আজকে বাড়িতে যাব না। আবার ডাক দিয়ে বলে, চলো বাড়িতে যাই, সন্ধ্যা হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, না না না, যতক্ষণ পর্যন্ত আমার বাবা এসে আমাকে মুহাম্মদ বলে ডাক দিয়ে কোলে তুলে না নিবে, ততক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ জঙ্গলের কিনারে দাঁড়ায় দাঁড়ায় থাকবো। আমি আজকে বাড়ির দিকে কখনো যাব না, যাব না। হালিমা সন্তানের কাছে গিয়ে দাঁড়ালেন। সন্তানটাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলেন, বেটারে চলো বাড়িতে যাই, চলো। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মা প্রতিটা সন্তান বাবার কথা বলে বাবা এসে কোলে করে নেয়, কিন্তু মা তুমি বলো আমার আব্বাকে এসে আমাকে একটা বার কোলে নিবে না। মা তুমি কেমনে বলবে না? একটা বার কি আমার আব্বা এসে আমাকে কপালে চুমু দিবে না? এমন সময় হালিমা ডাকতে বলে, মুহাম্মদ রে শুনে রাখো, তোমার বাবা যে জায়গাতে গেছে রে,
ওই জায়গা থেকে আর কোনোদিন কোনো মানুষ আর ফিরে আসতে পারবে না। তোমার বাবা নাই, চলো তোমাকে আমি তোমার বাবার বাড়ির দিকে নিয়ে যাব। অনুরোধ করে নিয়ে গেল বাড়িতে আমার প্রিয় ভাইরা। পরের দিন বিকাল হয়ে গেল, আল্লাহর নবীকে সাথে নিয়ে আবার দুদু ভাই মাঠের ভিতরে এসছেন খেলা দেখার জন্য। বিকাল গড়িয়ে সন্ধ্যা যখন হয়ে গেল, হালিমার সন্তান একটু যখন বাহিরে গিয়েছে, হঠাৎ করে তাকিয়ে দেখে বিশ্বনবী নাই। ছোট্ট সন্তান ভাইকে খুঁজে খুঁজে যখন না পেয়েছে, হঠাৎ করে বাগানের একটা কিনারে গিয়ে দেখে রে আল্লাহর নবী জমিনের উপরে শোয়া, একজন দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, সাদা পোশাক পরা একজন মানুষ আল্লাহর নবীর বুকের উপরে দাঁড়ায় দাঁড়ায় বুকটা ফেরে ভিতর থেকে কি যেন বের করে হাতের ভিতরে নিয়ে নড়াচড়া করে। আল্লাহর নবীর বয়স 4 বছর পার হয়ে গেছে। আমার প্রিয় ভাইয়েরা, ছোট্ট সন্তান ভাইয়ের এই দৃশ্য দেখে সইতে না পেরে একটা দৌড় দিয়ে হালিমার কাছে গিয়ে বলল, মা, গতকালকে ছিল একটা ঘটনা, আজকে দেখলাম আর একটা ঘটনা। মা, আমার ভাইকে কে যেন বুকটা ছিঁড়ে আমার ভাইয়ের কলিজাটা বের করে কি যেন সেখান থেকে বের করে আনতেছে, তুমি চলো যাই। আমার প্রিয় দিনী ভাইয়েরা, হালিমা পাগলিনীর মতো হয়ে আজকে আবার দৌড় দিয়ে দিলেন। আল্লাহর নবীর কাছে গিয়ে দেখে নবী আমার শোয়া, তিনি সুস্থ আছেন। 2টা হাত সামনের দিকে দেওয়া, 2টা পা সামনের দিকে দেওয়া। হালিমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুলে নিয়ে বললেন, আব্বুরে বলো, তোমার ভাই বলেছে তোমার বুকটা নাকি ছিঁড়ে কি যেন বের করেছে, তুমি কি বলতে পারবা? এমন সময় আল্লাহর নবী মায়ের দিকে তাকায় বলে, মা, আমি বলতে পারবো না, তবে এতটুকু জানাই দিলাম, একজন সাদা কাপড়ওয়ালা মানুষ, সাদা পোশাকওয়ালা মানুষ আমাকে এইখানে নিয়ে আসলো, আমাকে শোয়া দিয়া মা আমার পেটের ভিতর থেকে কি যেন বের করেছে, এতটুকু বলতে পারবো, আমি আর তোমারে কোনো কিছু জানাইতে পারবো না। আমার সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহর নবীর সিনা সাফ করা হলো, ভিতরে যা কিছু ছিল আল্লাহর পক্ষ থেকে সব জিবরাইল আমিন এসে বের করে নিয়া আল্লাহর নবীকে নিষ্কলঙ্ক একজন মানুষ হিসাবে বড় বানানো আল্লাহ তাআলা শুরু করে দিলেন। এবার একটু আওয়াজ করে বলুন তো, জন্মের পর থেকে যেই নবী আমাদের জন্য অনেক কিছু রেখে গেছে, যতদিন বাঁচবো ওই নবীর আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার প্রিয় দিনী ভাইরা, লম্বা করব না। আল্লাহর নবী 5 বছরের সিনা শেখ হয়ে গেল। আল্লাহর নবীর মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে অপেক্ষা করতেছেন। হালিমা চিন্তা করে দেখলো, হাড়ি গতকালকে সন্তান বাবার কথা বলেছে, আজকে হঠাৎ করে সন্তানের কি হয়ে গেল? সাদা পাগড়ি পরা মানুষটা কে এসে আমার সন্তানটার বডিটা ফেরে ফেললো, কি হয়ে গেল না জানি, জিনের মনে হয় আসর করেছে। এটা ভেবে আমার প্রিয় ভাইরা, হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট সন্তান মুহাম্মদকে নিয়ে রওনা করলেন আমিনার বাড়িতে। একটু আল্লাহু আকবার জোরে বলেন, আর একটু জোরে বলেন। আমিনা ঘরের ভিতর থেকে বের হলো। আমার প্রিয় ভাইরা, হঠাৎ করে সন্তানকে দেখে আমিনা ঘরের ভিতর থেকে বের হয়ে সন্তানটাকে বুকের সাথে জড়ায় ধরলেন, কপালে চুমু দিলেন। ছোট্ট কোলের বাচ্চাটা কয়েক বছর পরে মায়ের কাছে আবার ফিরে এসেছে। মা সন্তানটাকে দেখে একবার কপালে চুমু দেয়, একবার বুকের সাথে সুন্দর করে আদর করে রেখে দেয়। এমন সময় হালিমা ডাকতে বলেন, আমিনা, তোমার কাছে একটা কথা শুধু বলবো, গত 2 দিন আগে তোমার সন্তান বারবার বাবার কথা বলে বলে
আমার কাছে কান্নাকাটি করেছে। আমিনা, তোমার আমি জানাইয়া দিয়ে দিলাম, তোমার সন্তান কেন যেন বাবার কথা বলে বলে কাঁদে। রাত্রিতেও বাবার কথা মনে করে তোমার সন্তান কাঁদে। এমন সময় আমিনা হালিমাকেও ডাকতে বলে, বোন রে, শুনে রাখো, গত 3টা দিন হয়ে গেল আমি কেন যেন বারবার আমার স্বামী আব্দুল্লাহকে স্বপ্নের ভিতরে আমি দেখতে পেয়েছি। আমিনা সঙ্গে সঙ্গে বলে, হালিমা শুনে রাখো, আমার সন্তানের সাথে আমি একটু কিছু কথা বলতে চাই। আল্লাহর নবী এক পাশে দাঁড়ায় আছে, একা মানুষ। আল্লাহর নবীর পাশে আব্দুল মুত্তালিব এসে দাঁড়ায় গেল। আব্দুল মুত্তালিব বিশ্ব নবীকে বুকের সাথে জড়ায় ধরে কপালে চুমু দিয়ে দাঁড়ালেন যখন, এমন সময় আমিনা মুহাম্মদকে জিজ্ঞাসা করলেন, আব্বুরে বলো, তুমি কেন তোমার বাবার কথা বারবার বলতেছিলে, তুমি কি একটু বলবা না? আমার প্রিয় মা বোনেরা, প্রিয় যুবকেরা, আমিনা যখনই বলেছেন, আব্বুরে তোমার বাবার কথা কেন বলেছো, তুমি কামারে বলবা না? এমন সময় ছোট্ট ছেলে মুহাম্মদ মায়ের বুকের সাথে এই কপালটা ঠেকায়া টুকরে টুকরে কেঁদে কেঁদে বলে, মা তুমি বলো বলো, আমি মুহাম্মদ কি বাবার আদর নীতি কি একটাবার আমার মন চায় না। আল্লাহর নবী মাকে জড়িয়ে ধরলেন। আল্লাহর নবী মাকে জড়িয়ে ধরে বললেন, মা বলো। প্রতিটা বাবা যখন সন্তানটাকে এইরকম করে হাত ধরে থাকে, মা সন্তান দৌড় দেয়, বাবা কোলে করে উঠে নেয়। মা, আমার আব্বা কোথায়, তুমি কি বলবে না? আমার আব্বা কোথায়, তুমি কি বলবে না? বলবে না। আব্দুল মুত্তালিব বিশ্ব নবীকে কোলে করে উঠায় বলে, মুহাম্মদ, আমি তোমারে কথা দিয়ে দিলাম, তোমার বাবাকে জিন্দা দেখতে পারবে না, কিন্তু আমি আব্দুল মুত্তালিবকে কথা দিলাম, তোমার বাবার কবরটা তুমি অন্তত দেখতে পারবা। দাসী উম্মে ইমানকে ডাক দিয়ে বললেন, দাসী রে, একটা উট সাজায়া দাও, মশক ভরতে পানি ভরে দাও, আমার মুহাম্মদকে সুন্দর নতুন কাপড় পরায় দিয়ে দাও। একটু আল্লাহু আকবার বলবেন। দাসী উম্মে ইমান ঘরের ভিতরে ঢুকে আল্লাহর নবীর জন্য নতুন একটা কাপড় এনে গায়ের সাথে যখন জড়িয়ে দিলেন, আমিনা নতুন কাপড়টা দেখে সন্তানের দিকে তাকায় আছে। মায়ের সাথে সন্তানের চোখের সাথে চোখ মিলে গেছে যখন, এমন সময় আমিনা ছোট্ট মুহাম্মদের দিকে তাকায় বলল, আব্বুরে, আজকে তোমার এত সুন্দর পোশাক পরে যত ভালো দেখা যায়, আজকে তোমার আব্বু আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো রে, তোমার মতো সন্তানটাকে এখনই কোলে উঠায়া নিয়ে নিত। আল্লাহর নবীর কথাটা মনে হয়ে গেল, সঙ্গে সঙ্গে মাকে জড়িয়ে ধরে বলে, মা বলো, আমার বাবা কোথায়? আব্দুল মুত্তালিব ডাকতে বলে, মুহাম্মদ শুনে রাখো, তোমার বাবা যে জায়গাতে আছে সেইখানে যেতে অনেক সময় লাগবে। একটা উট সাজায় দেওয়া হলো, 500 কিলোমিটারের মতো রাস্তা। আমার প্রিয় ভাইরা, আব্দুল মুত্তালিব নিজে, দাসী উম্মে ইমান এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমিনা সহ এই 4 জন ব্যক্তি রওনা করে মক্কা থেকে মদিনাতে একটা মাস তারা আমার প্রিয় ভাইরা অবস্থান করা শুরু করে দিলেন। একটা মাস হয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল বললেন, মা বলো বলো, আমার বাবার কবরটা কোথায়? এমন সময় আমি না বললেন, আব্বুরে, আগামীকাল তোমার বাবার কবরটা দেখতে যাব। আমার প্রিয় ভাইয়েরা, সিরাতের ভিতরে পড়লাম, আমি না
ছোট্ট সন্তানটাকে হেঁটে হেঁটে নিয়ে একটা মরুভূমির বালুকারাশির উপরে একটা উঁচু পাহাড়ের টিলা, সেইখানে যখনই দেখায় দিয়েছে আব্বুরে, ওই যে দেখো তোমার বাবার কবর, ওই কবরের ভিতরে তোমার বাবা আব্দুল্লাহ ঘুমাইতেছে, তুমি সেইখানে যাও। আমার প্রিয় দিনী ভাই, আমি আজকেও যখন সিরাত পড়তেছিলাম, আল্লাহর নবী কাটা কবুতরের মতো মায়ের আঁচলটা ছেড়ে দিয়া একটা দৌড় দিয়ে বাবার কবরের উপরে শুয়ে পড়লেন। শরীরে যত শক্তি ছিল সবটুকু শক্তি উজাড় করে একটা বার ডাক দিয়ে বলেছিলেন, আব্বা। এই যে দেখো তোমার মুহাম্মদ আজকে তোমার কাছে এসে হাজির হয়ে গেছে। আব্বা, তুমি কিন্তু আমার কোলে নিবে না? আব্বু বলো, তোমার সন্তানের মুখে কি তুমি একটু চুমো দিবে না? কিতাবের ভিতরে পড়লাম, ওই সময় মনে হয় আব্দুল্লাহর কবরের ভিতর থেকে আওয়াজ এসে গেল, মোহাম্মদ রে, মোহাম্মদকে আমি এখনই বুকের সাথে জড়ায়া ধরতাম। আল্লাহর নবী বাবার কবরের উপরে আমার তিনি ভাইরা বারবার কেঁদে কেঁদে চোখের পানিতে বুকটা ভাসায়। দাসী উম্মে আইমান গিয়ে আল্লাহর নবীকে কবরের উপর থেকে উঠে নিয়ে আসতে চায়, নবী আসতে চায় না, আবার ধরে উঠে আনতে চায়। আল্লাহর নবী বাবার কবরটা ছেড়ে দিতে চায় না। এমন সময় মা ডাক দেয়া বলে, আব্বু রে, শুনে রাখো, কানতে কানতে তুমি যদি এইখানে পাগলের মতো হয়ে যাও, এই মাটির নিচে একটা বার যারা যায় রে, মাটির ভিতর থেকে আর কেউ আসতে পারে না। এবার চলো বাড়ির দিকে চলে যাই। আল্লাহর নবীর দুইটা চোখ বেয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে। আল্লাহর নবীর চোখের পানিগুলো দরদের মাসুল দিয়ে মুছে দেয়। দাসী উম্মে আইমান ডাক দেয়া বলে, বোন রে, তোমার সন্তানের এইভাবে কান্না আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহর নবী জন্মগ্রহণ করার আগে বাবারে হারায় ফেললেন। বাবাকে আল্লাহর নবী দুইটা চোখ দিয়ে দেখে নাই। বাবার কবরের পাশে গিয়ে আল্লাহর নবী বুক ফাটা কান্না করে মাকে ডাক দিয়ে বলেছিল, মা তুমি বলো, আমি আমার বাবাকে কি কোনোদিন দেখতে পারবো না? আমিনা বলেছিলেন, না, দেখতে পারবা না। আল্লাহর নবীকে বুকের সাথে জড়িয়ে ধরে আমিনা বললেন, চলো মদিনার দিকে আমরা যাই, সেখান থেকে আমরা আবার আমাদের বাড়ি মক্কার দিকে চলে যাব। আল্লাহ তাআলা প্রিয় ভাইরা কি খেলা আবুয়া নামক জায়গাতে আসার কারণে, আসার সঙ্গে সঙ্গে আমিনার শরীরে হঠাৎ করে জ্বর উঠে গেল। আমিনার গোটা বডি গরম হয়ে গেল। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে মায়ের কাছে গিয়ে বললেন, মা, তোমার গায়ে তো গরম কেন, তুমি কি বলবা না? সঙ্গে সঙ্গে আমিনা আল্লাহর নবীকে দুইটা হাত এইভাবে দিয়ে বলে, মুহাম্মদ, তুমি কি একটা বারের জন্য তুমি কি একটু আমার বুকের উপরে আসবা না? দাসী উম্মে আইমান হাজির হয়ে গেল। আল্লাহর নবী ছোট্ট মানুষ মায়ের কপালে হাত দিয়ে দিলেন। মায়ের কপালটা অনেক গরম। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কপালে যখন হাত রাখে রে, মায়ের দুইটা চোখ বেয়ে মুক্তার দানার মতো করে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে। আল্লাহর নবী বলে, মা বলো, তোমার এইরকম কপালটা ঘামতেছে কেন, গায়ে তো গরম কেন? আমিনা দাসী উম্মে আইমানকে ডাক দে বলে, দাসী রে, একটু পানির ভিতরে পরিষ্কার কাপড় ভিজিয়ে কি তুমি কি আমার কপালটাতে ছাকা দিবা কিনা বড়?
আমার কপালটাকে একটু মুছে দিবা কিনা বলো। দাসী উম্মে ঈমান ঠান্ডা পানি দিয়ে একটা পরিষ্কার কাপড় এনে আমিনার মাথাতে জলপটি করে দেয়। আল্লাহর নবী ছোট্ট মানুষ নিজের হাত দিয়ে মায়ের কপালের উপরকার জলপটিটা সরাইয়া দেয়। আমিনা কথা বলতে পারে না। এমন সময় ছোট্ট ছেলে মোহাম্মদকে ডাক দিয়ে বলে, আব্বু রে, একটা বারের জন্য কি তুমি একটু আমার বুকের উপরে আসবে কিনা বড়। আল্লাহর নবী ছোট্ট মানুষটাকে আমার প্রিয় ভাইয়ের আমিনা বুকের উপরে তুলে দুইটা হাত দিয়ে আগলি ধরে বলে, আব্বু রে শোনো, বাবার কবর দেখতে আনলাম তোমারে, কিন্তু আমার কেন যেন মনটা বলতেছে বাবা, মনে হয় আর এই পৃথিবীতে বাঁচবো না। আল্লাহর নবী এতটুকু কথা শোনার পরে মাকে জড়িয়ে ধরে বলে, মা বলো, এই জায়গায় আমি আমার বাবাকে দেখতে এসে তোমার মতো মারে যদি হারাই, বলো কে আমারে গোসল করাবে মা, কে আমার গায়ে কাপড় পরাবে, কে আমার মাথায় তেল দিয়ে দিবে মা, বলো কে আমারে আমার মুখের ভিতরে খাবার তুলে দিবে মা, তুমি কি একটু বলবো না। আল্লাহর নবীর চোখ বিবি পানিগুলো গুড়ি গুড়ি পড়ে। এমন সময় আমিনার জ্বর আরো বেড়ে গেল। দাসী উম্মে ঈমানকে ডাকতে বলে, দাসী রে, আমার মনটা যেন বলতেছে রে, আমি মনে হয় আর মক্কায় যেতে পারবো না। দাসী রে, তুমি কি একটু আমার সন্তানটাকে একটু দেখে রাখতে পারবা কিনা বলো। আমার প্রিয় দিনী ভাইরা, দাসী উম্মে ঈমান আল্লাহর নবীর দুইটা হাত জড়িয়ে ধরে আল্লাহর নবীকে মায়ের বুকের উপর থেকে জোর করে টান দিয়ে সরাইতে চায়। আল্লাহর নবীকে সরাইতে পারে না। এক পর্যায়ে দাসী উম্মে ঈমান আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, আব্বু রে, ওই যে তাকায় দেখো রে, তোমার মা আর এই পৃথিবীতে বেঁচে নাই। আল্লাহর নবী দাসী উম্মে ঈমানের দিকে তাকায়া একটা ডাক দিয়ে বলেছিল, মা বলো, বাবার কবর দেখতে এসে যদি তোমারেও হারাবো মা, একটা বারের জন্য বাবার কথা আমি বলতাম না। প্রিয় সলঙ্গাবাসী বুঝবেন ভালো করে, 6 বছর বয়সে আল্লাহর নবী বাবাকে হারায়া ফেললেন না, মাকেও হারায়া ফেললেন। জন্মের আগে বাবারে দেখে নাই। 6 বছর বয়সে আল্লাহর নবী মারে হারায়া ইতিম হয়ে গেলেন। আল্লাহ বললেন, বন্ধুরে, তুমি টেনশন করো না, আমি আল্লাহ তাআলা তোমার নিরাপত্তার ব্যবস্থাটা করে দিয়ে দিলাম। 6 বছরের বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাসী উম্মে ঈমানকে সাথে নিয়ে এক পা দুই পা করে আবার মক্কার দিকে চলে এলেন। আব্দুল মুত্তালিব বাড়িতে থেকে আল্লাহর নবীকে দেখে দাদা করে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, দাসী রে, তুমি কি বলবা না, আমার আমিনা কোথায়, তুমি কি একটু বলবা না। এমন সময় দাসী ডাকতে বলে, আব্দুল মুত্তালিব শুনে রাখো, আবুয়া নামক জায়গাতে আসার সঙ্গে সঙ্গে আমিনা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। এমন সময় আব্দুল মুত্তালিব আল্লাহর নবীকে উঁচু করে কপালের সাথে চুমু দিয়া বুকের সাথে আগলে ধরে বলে, মুহাম্মদ, জন্মের আগে বাবারে হারাইছাও, এমনই কপালে নিয়ে পৃথিবীতে এসেছো তুমি। 6 বছরের কালে তুমি তোমার মাকেও হারায়া ফেললা। আল্লাহর নবী কথা বলতে পারে না, শুধু দাদার দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, বলো আমার মা কোথায়, আমার বাবা কোথায়, কেমনে থাকবো আমি। আব্দুল মুত্তালিব বলেছিলেন, মুহাম্মদ,
আমি যতদিন বেঁচে থাকবো রে, বিন্দু মাত্র তোমার জীবনে কোনো কষ্ট হবে না, কষ্ট হবে না। আল্লাহর বান্দারা, আল্লাহর নবী কত ব্যথিত হৃদয়। 8 বছর বয়সে আমার প্রিয় ভাইয়েরা বুঝবেন ভালো করে, আব্দুল মুত্তালিব পৃথিবী থেকে বিদায় হয়ে গেল। তার মানে বাস্তব কথা হলো এরকম, আল্লাহর নবী জন্মের আগে বাবারে হারাইলো, 6 বছরে মাকে হারায়া এতিম হয়ে গেল। যার সাথে তিনি থাকলেন, লালিত পালিত হলেন, সেই দাদা আব্দুল মুত্তালিব 8 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। তার মানে দুনিয়াতে নবীর আর কেউ আপন থাকলো না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বন্ধুরে শুনে রাখো, তোমার মতো বন্ধুর জন্য দুনিয়ার কারোর দরকার নাই, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট। আল্লাহু আকবার, জোরে বলেন।